আমাদের এই সার্কিটটার সাউন্ড টেস্ট রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই সার্কিটের এর আগেও আমরা কোয়ালিটি নিয়ে কিছু কথা বলেছি, আপনাদের সাথে আবারও কিছু কথা বলতেছি। এই সার্কিটটা মূলত 3U হিটসিনে ভিড়বে। এটা আপনার হচ্ছে রুকোলা আপডেট বোর্ডটা 22 ট্রানজিস্টার, ড্রাইভার সহ 22টা লাগবে। আমি জাস্ট আর কি 2টা ড্রাইভার আর 2টা আউটপুট দিয়ে টেস্ট করতেছি। এই সার্কিটটা আসছিল আমাদের কাছে রমজান মাসের ভিতরে, 15 রোজায় 17 রোজায় মনে হয় আসছিল। তো এটা আমরা এইভাবেই সেটিং করে আমরা দীর্ঘদিন ব্যবহার করেছি। আসলে বুঝে নিত রমজান মাসে ওইভাবে টেস্ট করা হয় না। তো রমজান চলে গেল, ঈদ চলে গেল, তো এখন নিরিবিলি সময় এই বোর্ডটাকে আমরা আসলে সাউন্ড টেস্ট করতেছি। এখানে কিছু পার্টসের কোয়ালিটি নিয়ে কথা বলি। এখানে যে ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো মানের। এটা কিন্তু আপনার এমজি গ্রুপের 350 340, আর ড্রাইভারটা খুবই হার্ডি একটা ড্রাইভার। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। এটার বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। এখানে আপনার এমজি গ্রুপের 350 340 ব্যবহার করা হয়েছে, আর ড্রাইভার দুটো আপনার 1943 5200 ব্যবহার করা হয়েছে। আর এই সার্কিটের যে কম্পোনেন্টগুলো রয়েছে, অনেক ভাই প্রশ্ন করতে পারেন ভাই এই ক্যাপাসিটারগুলো কী কাজ করে। মূলত এই ক্যাপাসিটারটা আমরা অনেকজনাই বায়োস ভোল্টেজ নামে চিনি, অনেকজনাই বেস ভোল্টেজ নামে চিনি। বেস ভোল্টেজটাকে শক্তিশালী করার জন্য এই ক্যাপাসিটারগুলো দেওয়া হয়েছে, যেটার জন্য আপনার সাউন্ডের যে আসলে কোয়ালিটিটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই বোর্ডটার আপনার হচ্ছে প্রোটেকশনের যদি আমরা কথা বলি, এটাতে আমরা পাবো আপনার হচ্ছে 5 সেকেন্ড ডিলে টাইম, ডিসি প্রোটেকশন, আর হচ্ছে আপনার ক্লিপ। মূলত আমাদের এইসব সার্কিটগুলোতে 2টা প্রোটেকশন থাকলে যথেষ্ট। এটাতে আপনার আছে প্রোটেকশন, ক্লিপ, সিগন্যাল, পাওয়ার। এখানে এলইডি দেওয়া রয়েছে, এই যেখানে এলইডি দেওয়া রয়েছে। তো এই বোর্ডটার আমরা লাইনগুলো একটু জ্বালা আপনাদেরকে একটু জ্বালা যদি দেখাইতে যাই, এখানে আমরা এই মোবাইল থেকে এটা গান বাজতেছি, আমরা এসির প্লাগ খুলে দিছি, এখান থেকে আমরা গান ইনপুট করেছি। আর এখানে সরাসরি ডিসি 14 ভোল্ট আমরা এখানে হচ্ছে রিলের জন্য দিয়েছি। আর এখান থেকে আমরা হচ্ছে 1943 5200 2টা ট্রানজিস্টার ব্যবহার করেছি। এখান থেকে আমরা স্পিকার আউটপুট নিয়েছি, আর এখান থেকে প্লাস মাইনাস গ্রাউন্ড। এটাতে লেখা আছে এখানে -100 ভোল্ট, মানে এটা 55 ভোল্ট ট্রান্সফরমার কেউ যদি ব্যবহার করে সেটা থেকে ভালো আউটপুট পাবে। মূলত ডিসি 100 ভোল্ট এটাতে আপনারা দিতে পারবেন। আর এমজি গ্রুপের যেহেতু ট্রানজিস্টার লাগানো আছে, এটার তো সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আমরা চেষ্টা করেছি যতটা ভালো কোয়ালিটির পার্টস দিয়ে তৈরি করা যায় ততটা ভালো কোয়ালিটির। এখানে আবার একটু জ্বালা ফাঁকা রয়েছে, অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে এই জিনিসগুলোর পার্টসগুলো লাগানো না কেন। এখানে আপনার ভেরিয়েবল দিয়ে যদি আমরা করি, যারা আসলে নতুন তারা এটাকে অ্যাডজাস্ট করতে গেলে তাদের অনেকটা সমস্যা হয়ে যায়। আমরা আপনার রেজিস্ট্যান্স দিয়ে এটাকে আমরা ফিক্সড করে দিয়েছি যেন কারো আর অ্যাডজাস্ট করা না লাগে। কারণ অনেকজনই আমাদের কাছ থেকে বোর্ড নেয়, তাদের মিটার নাই, কিছু নাই, সাধারণ একটা মানুষ, তো তারাও এটা এখন ব্যবহার করতে পারবে। এখানে যদি আমরা ভেরিয়েবল দিই তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটা ডিজিটাল মিটারের প্রয়োজন। তো আমরা আসলে একটু সাউন্ডটা শুনবো, আপনারাই বিবেচনা করে বলবেন যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। আমরা প্রথমত এসি প্লাগটা দিয়ে দিচ্ছি, আমরা সিরিজে দিচ্ছি, সিরিজে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন প্রোটেকশন এলইডি জ্বলছে, গান বাজছে দেখতে পাচ্ছেন। প্রোটেকশনটা সুন্দরভাবে কাজ করলো। আমরা সার্কিটটাকে বের করে নিই। এই সার্কিটটার সাউন্ডটা কিন্তু অসাধারণ। আর বেসের যে শব্দটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এই যে লাল এলইডিটা আছে এটা হচ্ছে আপনার প্রোটেক্টের, যেটা সবুজ আছে এটা হচ্ছে আপনার পাওয়ার এলইডি। এখানে এই পাশে একটা এলইডি দেওয়া আছে, এটা জ্বলবে না, এটা আপনার ক্লিপ। এখানে সিগন্যাল এলইডিটা রয়েছে, আমরা যদি মিউজিক দিই তাহলে এটা সিগন্যালটা জ্বলবে। আমি একটু জ্বালা দেখাই, মিউজিক অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা সাউন্ড টেস্টের জন্য আমার ওই পাশে যে ছোট একটা বক্স রয়েছে আমি ওইটা ব্যবহার করতেছি। বড় বক্স দিলে অনেক শব্দ হয়, আর যেহেতু শুক্রবার খুব দ্রুতভাবে এই পার্সেলটা পাঠাবো। আর এই পার্সেলটা নিয়েছে আমাদের এক ভাই,
ওনার সাথে 4টা ক্যাপাসিটার যাবে, 22টা ট্যান্ডিস্টার যাবে, মাইকা যাবে। তো এগুলো নিয়ে আর কি একটা প্যাকেটিং করে ভাইকে পাঠাই দেবো। তো পাঠানোর আগে ভিডিওটা করতেছি, যেহেতু আমি আন্তরিকভাবে দুঃখিত। এই সার্কিটের রিভিউটা করার কথা ছিল আরও আগে, কিন্তু আসলে করা হয়নি আপনাদেরকে। আর এই যে পিসিবিটা দিয়ে যে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে গ্লাস ফাইবার পিসিবি। আপনাদেরকে একটু তাহলে ভালো করে পার্টসের কোয়ালিটিগুলা দেখানোর চেষ্টা করি। আশা করি দেখতে পাচ্ছেন এমজি গ্রুপের ট্যান্ডিস্টারগুলো রয়েছে। তো সাউন্ডটা যথেষ্ট ভালো, আপনারা শুনতে পারলেন। আমরা একটু মিউজিক দিয়ে ভিডিওটা শেষ করব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা একটু মিউজিক দিয়ে শেষ করে দেব ভিডিওটা। এটার হিট ইস্যুটাও কিন্তু অনেক কম, কারণ দীর্ঘ প্রায় 8-10 দিন আমি এটা বাজিয়েছি, 2 ট্যান্ডিস্টার দিয়ে 4 ohms লোড দিয়ে বাজাইছি। আর আমার যে ট্রান্সফর্মার দেখাই, এই যে ট্রান্সফর্মার, এটা মূলত অর্ধেক নষ্ট হয়ে গেছে, অর্ধেক দুর্বল হয়ে গেছে, জ্বলে গেছে ট্রান্সফর্মার। তারপরে যথেষ্ট এটার প্রেশার দিতে পারে। তবে এই সার্কিটটা যারা নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে অবশ্যই এটা 3U হিটসিনের সাথে এটা অ্যাকুরেটভাবে ভিড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।